Nabila Queen. So hey guys, assalamualaikum, welcome to my Facebook page and YouTube channel. So আজকে guys কোনো স্কিন কেয়ার নিয়ে কথা হবে না। তো যাই হোক, এখন আমি স্কিন কেয়ার নিয়ে কোনো কথা বলবো না। এখন যে আমার আজকে কিছু খাইতে মন চাইতেছে। সো তার জন্য ভাবলাম যে দেখি কি খাওয়া যায়। এন্ড গাইস আমি এখন ফ্রিজে যাইতেছি, দেখি কি আছে ফ্রিজে। সো তার জন্য এখন আমি ডাইরেক্টলি ফ্রিজে যাব। তো তারপর দেখবো যে ফ্রিজে কি আছে না নাই। এটা আমাদের ফ্রিজ সৌদি আরবে। সো যাই হোক, এখন ফ্রিজটা খুলি, দেখি কি আছে। সো চলো দেখি আমরা কি খাইতে পারি আজকে। সো এই যে ফ্রিজ এখন খুলতেছি। এই যে গাইস আমার ফ্রিজে দেখো, আমার ফ্রিজে এত কোনো কিছু নাই। এখানে কিছু চকলেট আছে অ্যান্ড এইটাতে কিছু চকলেট আছে। তো চকলেট আর আপনার। সো যাই হোক, এখানে আলু আছে। তো ভালো হয়েছে, এইগুলো রেডিমেড আলু, জাস্ট তেলে দিবা আর ভাজবা। এটা আমার বাবা একটু বেশি পছন্দ করে। তো এখানে এখানে যে মুরগি নিয়ে আসছিল। সো দেখি মুরগি দিয়ে কি করা যায়। অ্যান্ড আজকে শুধু আমি আর হাবি খাবো, যেহেতু জয় দূরে আছে। সো জয় খাইতে পারবো না, আমি আর আমার বাবা খাবো এগুলি। আমার বাবা বলতে সবাই এটা ভুল করে না যে আমার বাবা মানে আমার ছেলে। তো যাই হোক, অনেকে ভাবতে পারে যে আমার বাবা না, আমার বাবা আমার ছেলে। তো এখানে মুরগি আছে, এগুলি মানে কি বলবো গাইজ, এমনি শীতের দিন আরও ঠান্ডা করতেছে। তো যাই হোক, এগুলো মুরগি। এখন দেখি কয়টা ভেজে আর কি কয়টা খেতে পারি। আর এখানে আলু, এটা ভেজে খাবো আমি আর আমার বাবা। এখানে মাছ আছে। এখন এটা আমি নামাই নিলাম। অ্যান্ড দেখি এটা দিয়ে কি খাওয়া যায়। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কিন্তু তোমরা কিন্তু আমার মানে কি বলবো, কেউ দেখো না আর ভিউ হয় না। সো যাই হোক, এটা মুরগি এখন নামাবো, তারপর দেখি এটা দিয়ে কি করা। তো এই যে সো গাইজ, এখানে আমি যে থানের যেই মাংসগুলো থাকে ওগুলো নিয়েছি। আর গাইজ বাবুর জন্য কোনো ভিডিও করতে পারতেছি না, ওকে কুলি নিয়ে করতেছি ভিডিও। তো যাই হোক, তো এখানে আমি 3 পিস নিয়েছি, কারণ যেহেতু আমি একলা খাবো তার জন্য নিছি। তো তার জন্য এখানে 3 পিস নিছি। তো 3 পিস এখন মশলা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব। সো গাইজ, যেহেতু আমার কাছে এগুলো গুঁড়া নাই, সেহেতু আমি আস্তা আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব। তারপর এগুলো আর কি উঠাই নিব। সো এগুলোকে আর কি দিয়ে দিছি এখানে। সো এখানে হালকা একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। যারা যেরকম মরিচ আর কি খেতে চাও তারা এরকম দিবা। আমি একটু বেশি দিয়ে দিতেছি, কারণ একটু মরিচের গুঁড়া না হলে মজা লাগে না। সো যাই হোক, তারপর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। সো যাদের যেরকম মন চাইছে এরকম দিবা, আমি একটু বেশি দিচ্ছি। আর এখানে হলুদ দিলেও চলবে, না দিলেও চলবে, আমি একটু হালকা দিয়ে দিতেছি। আর এটা গাইস মিক্স মশলা, এটা একটু দিয়ে নিছি। আর এটা সয়া সস, যেটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম। সো এটা দিয়ে দিব। আর গাইজ এটা দিলে একটু লবণটা একটু আন্দাজ করে দিবা, কারণ এটাতে অনেক পরিমাণ লবণ থাকে। তো তার জন্য এটা আর কি একটু বুঝে শুনে দিবা। তো আমি দিয়ে নিতেছি, এটা যতটুকু আমার লাগে ততটুকু। বের হইতে চাইতেছে না। সো গাইস, তারপর এখানে সামান্য একটু লবণ আর আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিছি। তোমাদের মতো তোমরা দিয়ে দিবা। আর এখানে গাইস আমি যেটা দেখাই, এটাতে আমি একটু লবণ আর একটু মরিচ। যারা একটু আর কি ঝাল খেতে যাও, ঝাল তারা একটু বেশি মরিচ দিবা। আর আমি একটু মরিচ আর একটু লবণ আর একটু ধনিয়া, মানে না ধনিয়া না, এটা মিক্স মশলা দিয়ে দিছি। তো এটাকে এখন মাখাবো। অ্যান্ড এটাকে আমি মাখায় আর কি রেখে দিব 10 মিনিটের মতো, যাতে এটা ভালো করে ঢুকে সেট হয়ে যায়। অ্যান্ড তোমরাও 10 মিনিটের মতো রেখে দিবা। সো চলো, তারপর গাইজ আমার একটু মশলাটা বেশি হয়ে গেছে, তারপর আরেকটা আর কি দিয়ে দিছি, কারণ মশলাগুলো আর কি নষ্ট হয়ে যাবে, তার জন্য আরেকটা দিছি। আর এখানে পানি, আর এখানে আমার সেই মশলা মানে আটার মিশ্রণটা। সো এখানে তেলটা গরম করে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিবে এক এক করে। তো আর কিভাবে মাংস দিচ্ছি ওইটাও তোমাদের দেখাই, চলো। তো এখানে আমার মাংসগুলো আমি রেখেছিলাম। সেগুলো এখনও অনেক ঠান্ডা। তো যাই হোক, তো আমি এখান থেকে 1 টুকরা নিলাম ফার্স্টে, তারপরে এটার ভিতরে মাখাবো ভালো করে। তো মাখানোর সিস্টেমটাও তোমাদের দেখাই দিই। তো এখানে উপর দিয়ে এভাবে দিয়ে মাখাইবা। দেখছো ফোনটা ভাঙবো, এইভাবে ভালো করে মাখাবা। মাখা নিতেছি, তোমরাও সেভাবে মাখাবা। তারপর এটাকে হালকা হালকা এভাবে একটু ঝাড়া দিবে।
থেকে হচ্ছে ইয়াদের পড়ে যায়। তো তোমরা যদি আরেকটা লেয়ার করতে চাও তাহলে হচ্ছে সিম্পলি হালকা একটু ডুবান্ত পানিতে হচ্ছে ঢেলে দিবা। দেখছো, সেম আমি যেভাবে করতেছি ওইভাবে করবা। তারপর এটা হচ্ছে একটু 5 সেকেন্ডের মতো বা 10 সেকেন্ডের মতো একটু পানিতে হচ্ছে ভিজতে দিবা। সো এখন হচ্ছে উঠাবো, উঠায় তারপর হচ্ছে আমি আবার আটাটাতে দিব, ভালো করে হচ্ছে ডুবাই নিতেছি। সো তারপর হচ্ছে আবার উঠাবো এটাকে, এই যে সো গাইস সেটাকে আবার হচ্ছে এই যে আটাতে দিয়ে দিলাম, এটাকে আবার হচ্ছে ভালো করে। তো রেস্টুরেন্টে কিন্তু এভাবেই বানায়, আমারটা একটু অন্যরকম হতে পারে কিন্তু সেম এই প্রসেসে তারা হচ্ছে বানায় কিন্তু। সো এই যে দেখছো, ঝাড়া দিয়ে নিচ্ছি। এখন তোমরা চাইলে আবার পানিতে দিতে পারো, সো আমি হচ্ছে পানিতে দিব না, আমি হচ্ছে এভাবে ভাজবো। সো এই যে আমার তেল এখানে, তারপর হচ্ছে আমি আলতো করে তেলে এভাবে ছেড়ে দিই। তারপর গাইজ এখানে হচ্ছে আমি চা পিস ছিল ওই চাটি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে আর কি অনেক লো আছে হচ্ছে এটাকে মানে বানাতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে হলে কি হবে ভিতরে পুরাই কাঁচা থাকবে। তার জন্য চুলাটা একটু কমাই দিলাম যাতে সুন্দর করে হয়ে যায়। সো গাইজ এই যে আমি হচ্ছে এটাকে ভালো করে হওয়াইছি। অ্যান্ড দেখো এইটার ভিতরে যদি এক্সট্রা কোনো তেল থাকে তাহলে টিস্যু দিয়ে এটাকে বের করে খেতে পারবা। অ্যান্ড হচ্ছে ফ্রিজে আলু ছিল, রেডিমেড আলু আর কি, ডাইরেক্ট আলু ছিল, ওগুলি আর কি নিছি। তারপর ওগুলি একটু ভেজে নিছি, অ্যান্ড এটার উপর একটু লবণ দিয়ে দিলে হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখলে তো, তারপর সস নিয়েছি এই জায়গায়, এটা হচ্ছে মেয়োনিজ সস দুইটা একসাথে। অ্যান্ড হচ্ছে দেখো তোমাদের একটা ভেঙে দেখাই। সো এটাই তোমাদের ভেঙে, যেহেতু গাছ আমি এক হাতে ভাঙতে পারছি না, এটা হচ্ছে অনেক গরম। সো গেছো তোমরা দেখি বুঝে গেছো কি মজা আর কি আমি হয়েছে। সো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি। অ্যান্ড গাইজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর এরকম রেসিপি আরও তোমরা যেটাই বলবা আমি সেটাই রেসিপি আর কি করে দেবো। সো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করি, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।